চরিত্রহীন নারীর সন্তান না, তুমি কোনো চরিত্রহীন বাবার সন্তান না, তুমি এক ইমানদার বাবা মার সন্তান। তো তুমি কেন নষ্ট হইলে? তোমার মা বাপ তো খারাপ ছিল না, তোমার মা বাপ তো বিবাহিত, তোমার মা বাপ তো বিবাহিত, তো তুমি কেন লম্পট হইলা? তুমি তো মাকে কলঙ্কিত করলে। যেই ছেলে অসৎ চরিত্রহীন, পৃথিবীবাসী তো তাকে বলে, আরে কোন মার ঘরে তুই এসে, তোরে কোন মারে ফেড়ে ধরছে, আহা নাফরমান, পাপ করলি তুই, তো মাকে বেইজ্জতি করলি। তুই কোন বাপের পুত্রে, তা পাপ করলা তুমি, অপমান করলা বাবাকে, বাবারে কষ্ট দিলা, বাবারে লজ্জিত করে দিলা। কত বাবা, কত সমাজে সন্তানের অসৎ অপকর্মের কারণে লজ্জিত হয় না? মেল মিটিং দেন দরবারে, শেষ পর্যন্ত বাবা অপমানিত হয়, মাথা নুইয়া চোখের পানি ফেলতে ফেলতে ঘরে আয়সা বলে স্ত্রীর কাছে, তোমার ছেলে আমার উঁচা মাথাটা নিচু করে দিছে, ওই আমারে আজ বড়া মজলিসে অপমান করছে। এই জন্য বিশেষ করে কোনো মেয়ে যদি চরিত্রহীন হয়, কোনো মেয়ে যদি চরিত্র খারাপ হয়, কোনো মহিলা, এই দুর্গন্ধ সমাজে সবচেয়ে বেশি ছড়ায়, সমাজে ছড়ায়। কাজেই আমরা আপনাদের কাছে বললাম, আপনারা আপনাদের মেয়েদেরকে দিন শেখান, আপনারা আপনাদের ছেলেদেরকে দিন শেখান, আলাদা আলাদা দিন শেখান, আখিরাতের ফিকির করেন। আপনি পারবেন, আপনি সিদ্ধান্ত নেন, আপনারা চেষ্টা করেন। হেদায়েত মূলত আল্লাহর হাতে। কার হাতে? হেদায়েত মূলত কার হাতে? কিন্তু আমাদের দায়িত্ব চেষ্টা। হেদায়েত মূলত কার হাতে? আল্লাহ। হেদায়েত কারো হাতে নাই, আল্লাহর হাতে, শুধু আল্লাহর হাতে। আল্লাহ চাইলে নবীর হাতে বহু লোক হেদায়েত পাইছে, কালেমা পড়ছে। আবার আল্লাহ চান নাই, নবীর হাতে তার চাচা আবু তালেব কালেমা পড়ে না। আল্লাহ চাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কত লোক কালেমা পড়ছে, আল্লাহ চান নাই ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ওনার আব্বা কালেমা পড়ে না। আল্লাহ চাইছেন নূহ আলাইহিস সালামের হাতে কত লোক কালেমা পড়ছে, আল্লাহ চান নাই নূহ নবীর হাতে ওনার ছেলে কেনআন কালেমা পড়ে না। কার ইচ্ছা? মূলত আল্লাহ। অতএব আপনারা প্রত্যেক ইনশাআল্লাহ দ্বীনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, চরিত্রের হেফাজত করেন, আখলাকের হেফাজত করেন। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিন কারো আমল নামার মধ্যে ওজনে কোন আমল সবচেয়ে বেশি ভারী হবে? আমল সামান্য, কিন্তু ভারী হবে অনেক বেশি। আল্লাহর কসম, নবী বলছে, উত্তম আখলাক, উত্তম চরিত্র। উত্তম চরিত্রের এক ফোঁটা মিজানের পাল্লায় দিলে এটা নেকিতে ভারী হয়ে যায়। অনেক ওজন, অনেক ওজন, অনেক ওজন। ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীবাসীকে দেখাইছে, আমি 10 বছর বয়সে বাড়ি ছাড়া হইছি। আমাদেরকে বলছে, হে যুবক, আমি 10 বছর বয়সে বাড়ি ছাড়া হইছি। আমার বাবারে আমি ছোটবেলা পরে আর দেখি নাই, আমার মারে আর দেখি নাই। আমার গ্রাম, আমার দেশ, আমার সমাজ, আমার চাচা, মামা, ফুফা, খালু কেউ ছিল না। আমি একটা পৌত্তলিক মুশরিক, জুলাইখা এবং জুলাইখার স্বামী ছিল মূর্তি পূজক, ওদের ঘরে বড় হইছি। আমার ঘরের সবাই মূর্তি পূজা করত, আমি সেই ঘরের চাকর, কৃতদাস ছিলাম, গোলাম ছিলাম। আমি সেই জায়গা থেকেও আমি আল্লাহকে ঠিক মতোই চিনেছি। জুলাইখা যেদিন বলছে অসৎ কর্মের জন্য, আমার এখানে বাবা নাই, মা নাই, আমার গ্রামের কোনো মানুষ নাই, চারিদিকে আমার কেউ চেনে না, আমার কোনো বংশের কেউ নাই, আমি যখন তখন ইচ্ছা করলে জিনা করতে পারতাম। আর এই মহিলার ঘরে যদি আমি প্রতিদিনও যাই, পৃথিবীর কেউ আমারে সন্দেহ করবে না, কারণ আমি তো তার গোলাম, আমি তো তার ঘরে যাবই। তারপরে আমি যা ইচ্ছা তাই করতে পারতাম, পৃথিবীর কেউ সন্দেহ করতো না, কারণ আমি তো এই বাড়িতেই থাকি, আমি তো এই বাড়িতেই বড় হইছি, আমি তো এই বাড়িওয়ালার ঘরে থাকি। তাহলে সন্দেহ করার কিছুই ছিল না, কেউ বুঝার কিছু ছিল না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা বলছে, হাই তালাক, ইউসুফ আমার দিকে আসো, অসৎ কামনা বাসনা চরিতার্থ করো, এই ঘরে দাঁড়িয়ে 25 বছরের ঊর্ধ্বে যুবক ইউসুফ আলাইহিস সালাম, যার বাবা নাই, মা নাই, অথচ এমন জায়গায় দাঁড়িয়ে প্রথম শব্দ তিনি বলছেন, মাআযাল্লাহ, জুলাইখা, তোর হাত থেকে আমি আমার আল্লাহর পানাহ চাই।
ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই। ইউসুফ আলাইহিস সালাম দ্বিতীয় কথা বলছে, জুলাইখা তুমি জানো না আমার রব আমার বড় মেহেরবান এক রব, এক অসহায় যার কোনো ঘর নাই বাড়ি নাই, যারে তার ভাইরা বাড়ি থেকে বের করে দিছে, কূপে ফেলে দিছে, এমন একজন অসহায় ছেলে আমি। এই অসহায় ছেলে আমি ইউসুফকে আমার আসমানওয়ালা রব সেই ছোট্টবেলা থেকে লালন পালন করে বড় উত্তম আশ্রয়ে লালন পালন করেছেন, আমি কেমনে এমন মালিকের নাফরমানি করব? 3 নম্বরে বলছে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। এরপরে বলছে জুলাইখা কিয়ামত পর্যন্ত মনে রাখবা, জিনাকার ব্যভিচারী এমন পাপী কোনোদিনও সফল হতে পারে না। লা ইউফলিহু, ব্যভিচারী সফল হয় না, চরিত্রহীন যুবক পুরুষ নারী সফল হয় না, সফল হবে না। এই 3 কথা বলছি। আমি আল্লাহর আশ্রয় চাই, আমার আল্লাহ আমারে উত্তম আশ্রয় দিয়েছেন, এবং লম্পট চরিত্রহীন ব্যভিচারী তিনি বলছেন সে সফল হইতে পারে না। এগুলোর জন্য সবগুলো শেষ পর্যন্ত তওবা না করিলে, এই যতগুলো ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক করে, এগুলো শেষ পর্যন্ত এই পৃথিবীতে অসল অপদার্থ দজবঙ্গ হিসাবে পড়ে থাকে। হ্যাঁ, অল্প কয়দিন পরে নেশা ছুটে যায়, অল্প কয়দিন পরে যৌবনের চাহিদা ছুটে যায়, অল্প কয়দিন পরে যৌবনের সক্ষমতা চলে যায়। হ্যাঁ, দেখেন না হার্বাল কোম্পানির কাগজ জেন্দিয়া লাগায়, 30টা লাগায়। হ্যাঁ, মূল কারণ তো এটা, ওরা জানে যে চরিত্রহীন যুবক আসবে, এই জন্য আপনার জেন্দিয়া পোস্টার লাগায়, 30টা করে লাগায়। ওরা জানে লক্ষ লক্ষ কিশোর যুবক চরিত্র নষ্ট করে হায়াত শেষ করে দিছে। এই জন্য আমি অনুরোধ করছি, আল্লাহকে চেনেন, আখিরাতকে চেনেন, গুনাহ ছাড়েন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, যে জিনা করবে ওয়া ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আমি তাকে শাস্তির মুখোমুখি করব। কোরআনের আয়াত। কেমন শাস্তি? ইউদাআফ লাহাল আযাব, আমি জিনার শাস্তি দ্বিগুণ করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজ আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে দিন শিখান। আপনি চেষ্টা করেন, হাল ছেড়ে দিবেন, হাল ছেড়ে দিয়েন। আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসার জরুরত পূরণ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে করিম, রাত গভীর মাওলা, ঠান্ডা কুয়াশার শীতের গভীর রজনীতে অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন, পেছনের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ, পেছনটা খুব বেশি গুনায় গুনায় ভরে গেছে মাওলা, আপনি মাফ করে দেন।
আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ যার যত স্বজন যতখানে কবরবাসী হয়ে আছে মাওলা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদিনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ জিনা বেবিচার হারাম অশ্লীলতা বেহায়াপনা থেকে বাঁচান, মদের আসক্তি জুয়ার আসক্তি থেকে বাঁচান, মোবাইলের আসক্তি নারীর আসক্তি থেকে বাঁচান রে মাওলা। আল্লাহ 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 ইউসুফ আলাইহিস সালামের মতো উত্তম আখলাক দান করেন, আসহাবে কাহাফের মতো ঈমান দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানবার তৌফিক দান করেন। আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দেন। আয় আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ যতজন যতভাবে অসুস্থ হয়ে আছে, আল্লাহ যতজনের জন্য দোয়া চাওয়া হয়েছে সমস্ত অসুস্থ বিমারিদেরকে শিফা করে দেন। আল্লাহ কেউ আইসিইউতে আছে, কেউ বৃদ্ধ অবস্থায় আছে, কেউ ছোট্ট মাসুম বাচ্চা হয়ে অসুস্থ আছে। আল্লাহ প্রত্যেকেই যার যত অসুস্থতা সব অসুস্থদেরকে আপনি শিফায়ে কামেলা আজেলা দান করেন। আল্লাহ আমাদেরকে সুস্থতার হায়াত দেন, পেরেশানি দূর করে দেন, অভাব দূর করে দেন, অস্থিরতা দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন। আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, 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 মাদ্রাসা আপনি কবুল করে নেন। মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। আল্লাহ মাদ্রাসা যেন আল্লাহ শতভাগ পর্দা পুশিদা মেনে রক্ষা হয়, আল্লাহ গুনাহমুক্ত যেন হয়, আল্লাহ গুনাহমুক্ত যেন হয়। মুসলমানের কন্যার ইজ্জত আবরুর যেন হেফাজত হয়, মুসলমানের মেয়ে যেন আখিরাতের বুঝ পায়। আল্লাহ আপনি তৌফিক দেন। আল্লাহ যে বাচ্চাগুলো পড়ে আল্লাহ তাদেরকে আবেদা জাহেদা ফাতেমা রাবিয়া বুসরিয়ার মতো বানিয়ে দেন। পর্দার আড়ালের আমার যত মা বোন হাত তুলেছে আল্লাহ আপনি সবাইকে নেককার নারী হিসাবে কবুল করেন, পর্দানশীল নারী হিসাবে কবুল করেন। মা ফাতেমা আয়েশা রাবিয়া বুসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজ আল্লাহ সেজদাওয়ালা বানিয়ে দেন। আল্লাহ প্রত্যেকের অভাব দূর করে দেন, হালাল রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, মাদ্রাসায় যখন যারা যেটুকু দান করেছে আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আমাদের সকলের নেক মাকসাদ পূরণ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফগার ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না মাওলা। আল্লাহ কোন জালেমের হাতে তুলে দিয়েন না। আল্লাহ ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা, বিবি বাচ্চাকে ঈমান আমলের উপরে রাখতে চাই মাওলা। আল্লাহ আমার দেশকে আপনি নিরাপদ করে দেন, আল্লাহ আপনি দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ উসমান হাদিকে আল্লাহ আপনি ফিরায়া দেন, পরে আপনি ফিরায়া দেন, পরে আপনি ফিরায়া দেন। আল্লাহ আমার দেশের লক্ষ কোটি মানুষ আল্লাহ যেই যুবকের জন্য চোখের পানি ফেলেছে রে মাওলা, পরে আপনি ফিরায়া দেন, পরে আপনি ফিরায়া দেন। আল্লাহ 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 আল্লাহ
সকলের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। আল্লাহ, আমার মহব্বতের অনেক মানুষ এখানে বসে আছে, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।